দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বিদেশে প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গুম খুনের অভিযোগে শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক আইজি বেনজির সহ 12 জনকে গ্রেপ্তারের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ফেরত না পাঠালে শেখ হাসিনাকে ভারত গিয়ে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে, জানিয়েছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন কাল। নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ডিবিতে আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না, সাদা পোশাকে গ্রেফতার নয়, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাদ পড়া 321 জন সাব ইন্সপেক্টর প্রার্থীকে চাকুরিতে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন। এক ব্যক্তি ও দলের বন্দনা করতেই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করা হয়েছিল, শিক্ষাবিদদের মন্তব্য। বাদ পড়েছে অতিরঞ্জিত তথ্য ও অতিবন্দনা, জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা রাব্বির নবজাতক কন্যার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্য বিনষ্ট করলে দেশ ও জাতির ক্ষতি হবে। আগে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার হবে, তারপর নির্বাচন, বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবিলম্বে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আহ্বান। ইসি সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানদের সপ্তাহে একদিন অফিস গেটে জনগণের সামনে অফিস করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করলে খরচ অনেক কম হবে, মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। দিনে গ্যাস না থাকায় রাতেই রান্না করতে হচ্ছে। গাড়ির দীর্ঘ লাইন সিএনজি স্টেশনগুলোতে। দেশে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি 12.92%, যা নভেম্বরে ছিল 13.80%। আরেকটি বিমান দুর্ঘটনার হাত থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন 76 যাত্রী। এবার নেপালে ইঞ্জিনে আগুন নিয়ে নিরাপদে অবতরণ করেছে একটি যাত্রীবাহী ফ্লাইট। রান উৎসবে শুরু বিপিএলের সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের 205 রানের পাহাড় টপকে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। নবাব সিরাজউদ্দৌলা খ্যাত অভিনেতা প্রবীণ মিত্রের জানাজা অনুষ্ঠিত হয়েছে এফডিসিতে। শেষ শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা।